সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ড পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা সুপ্রতীপ চাকমা। সাজেক থেকে ফিরে খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রতীপ চাকমা। গতকাল বিকেলে সাজেক ভ্যালিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাজেকে ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট স্থাপনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ জানানো হবে। এই রিজার্ভগুলি তারা কেন করেছে? এগুলি তারা করেছে ওখানে আছে, ওখান থেকে যে নদীগুলি আসবে এগুলি যেন ঠিক মতো দিতে পারে, এই কারণে এগুলোকে রিজার্ভ ডিক্লেয়ার করেছে। এবং এই কারণে করার কারণে আলটিমেটলি দেখা গেছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এইগুলোতে প্রচুর পানি ছিল। ওভার দ্য পিরিয়ড অফ দ্য টাইম যে হয়েছে বাস গাছ আমরা আমাদের এগুলো তো ক্যাশম্যান এরিয়া খুব ভালো করে হতে পারে। সাজেক ভ্যালিতে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ইউনিট থাকা খুবই প্রয়োজন। পানির সমস্যারও সমাধান করা হবে। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাজেক কটেজ রিসোর্ট মালিক সমিতির হিসাব অনুযায়ী আগুনে 35টি রিসোর্ট, 21টি রেস্টুরেন্ট, 18টি দোকান ও 38টি স্থানীয়দের বসতঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা বলে দাবি করেছেন মালিক সমিতির নেতারা। এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিগারেটের আগুন থেকে এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।